নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ডাটা দেখে নিন কীরকম আছে। এফআইও আজকে কিনেছে, ডিআইও আজকে কিনেছে। তো এই ডাটা দেখে যে কেউ বলবে বুলিশ ডাটা। উইক্সও নিচে আছে, পজিটিভ মোমেন্টাম নেওয়ার জন্য মার্কেট রেডি আছে। আমি ভিডিওটা অত্যাধিক বড় করব না। মার্কেটের ডাটা দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে কী সিচুয়েশান আছে। অপশন ডাটা যদি দেখে নিই, দেখুন অপশন ডাটাও কিন্তু এখানে বুলিশ আছে। কারণ হচ্ছে 15,251 কোটির মাল সেল করা আছে। এদিকে নিফটি যদি দেখেন, নিফটিতে প্লাস করা আছে, ব্যাঙ্ক নিফটি সেল, ফিন নিফটি সেল, মিড ক্যাপ তো বিভৎস সেল। তো কালকের এই স্টকেজ ডাটা দেখে যা সিচুয়েশান তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে, আগের দিনের ভিডিওতে আমরা যেরকম বলেছি যে মার্কেট 22,500, তো আজকের ভিউ আমার 22,600 দিকে যাওয়ার চান্স আছে মার্কেট, এরকম মনে হচ্ছে। আমি কোনো সেভি রেজিস্টার নই, আমি আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করি। আর আমার এটা কোনো কল অ্যান্ড টিপসের চ্যানেল নয়, এটা জাস্ট এডুকেশনাল পারপাস চ্যানেল, যার মাধ্যমে আমি মার্কেটের ভিউ আমি শেয়ার করি। তো অবশ্যই কেনা বেচা লস প্রফিট পুরোটাই নিজস্ব আপনার, তার জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ কোনো রকমভাবে দায়ী নয়। তো এবার দেখে নেওয়া যাক গ্লোবাল সেন্টিমেন্ট কী বলছে। গ্লোবাল মার্কেট দেখুন, গিফট নিফটি ভালো পজিশনে আছে মোটামুটি 22,520 ওপরে, যেটা কালকে আমি বলেছিলাম যে 22,500 ওপরে যদি গিফট নিফটি থাকে তাহলে তো আর কথাই নেই। তো গিফট নিফটি এখনও পর্যন্ত ভালো পজিশনে আছে। ডাও মোটামুটি নিউট্রাল আছে, নেসড্যাকও নিউট্রাল আছে। আর এদিক থেকে দেখতে গেলে ইউরোপিয়ান মার্কেট আর আপনার আমেরিকান মার্কেট মানে মিক্সিং যাকে বলা যায়। আর এদিকে এডিআর যদি দেখেন, তো এডিআর একটুখানি এইচডিএফসি এডিআর ভালো মতন আছে, আইসিআইসিআই এডিআর ভালো মতন আছে। আর একটা জিনিস দেখুন, এখানে এডিআর ভালো আছে আর এখানে রাইটিংটা দেখুন, অপশনে ব্যাঙ্ক নিফটির মধ্যে রাইটিং আছে, মার্কেটকে এমনি তুলে নিয়ে চলে যাবে প্রেসারে। তো দেখে নেওয়া যাক বাজার কালকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং সর্বশেষ আমি ভিডিওর মধ্যে বলে দেবো যে বাজার কালকে কী হবে, গ্যাপ আপ না গ্যাপ ডাউন। তো দেখুন আমাদের স্ট্রং সাপোর্ট তো আগের দিন ড্রয়িং করাই আছে, এই জায়গাটা 22,000 লেভেলটা, 22,100 বলছি, সরি, 22,000 এই লেভেলটা স্ট্রং সাপোর্ট আমাদের। মানে আমরা যত ওপরে উঠছি আমাদের সাপোর্ট কিন্তু তত বাড়ছে মার্কেটে, মানে আমরা বুলিশ হচ্ছি কারণ আমরা ওপর দিকে উঠছি। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট এই লেভেলটাতে, এই বক্সটাতে মার্কেটকে কনসলিডেট করতে হবে, তবে গিয়ে মার্কেটের মধ্যে খুব প্রবাবিলিটি থাকবে আমাদের যে মার্কেট কিন্তু 22,500 লেভেল আমাদেরকে অ্যাচিভ করাবে। তো আজকে 22,500 লেভেল তো পুরোপুরি অ্যাচিভ হয়নি, কিন্তু মার্কেট 22,500 জায়গা থেকে ঘুরে নিচের দিকে এসে ভালো পজিশানে পুরো সাপোর্টে এসে মার্কেট স্টে করেছে। তো এখান থেকে হিসেব মতন দেখা যাচ্ছে মার্কেট এখানে আমাদের বুলিশ মোমেন্টাম নিতে শুরু করেছে। মার্কেটের টার্গেট আমরা যদি রাখি টার্গেট, তাহলে আমাদের প্রথম টার্গেট মার্কেটের কাছে 22,500 লেভেল, এই লেভেলটা। তারপরের টার্গেট 22,600 লেভেল, এই লেভেলটা মার্কেটের কাছে আমাদের। কালকে তো হবে না আশা করি, কারণ কালকে শনিবার, 2 ঘন্টার টাইম আর কি মার্কেটের কাছে। একটা মানে টেস্টিং সেশন চলছে আর কি, টেস্টিং চলছে শনিবারটাকে কিভাবে কি অ্যাক্টিভ করা যায় না করা যায়। তো 2 ঘন্টায় মার্কেট এমন কিছু করবে না কালকে। মার্কেট আশা করি কালকে একটা হালকা গ্যাপ ডাউন, এই গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট একটা সাইডওয়েজ হবে। সেরকম কোনো অ্যাকশান মার্কেটের মধ্যে আশা কালকে করাটা উচিত নয়। আর এদিকে যদি ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখে নিই আমরা, ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখুন, ব্যাঙ্ক নিফটিও ভালো পজিশানে মার্কেট হোল্ড করে রয়েছে। ব্যাঙ্ক নিফটি কালকের যে লেভেলটা বলেছিলাম, কালকের এই সাপোর্টগুলো এখনও পর্যন্ত এখানেই ড্র করা রইল, কারণ আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম না, এর সাপোর্ট আর রেজিস্ট্যান্সেই আমি কাজ করছি। সাপোর্ট আর রেজিস্ট্যান্স বারবার চেঞ্জ করা যায় না। তো আমার প্রত্যেক দিনের ভিডিওতে আপনি গ্রাফে দেখতে পারবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি ড্র করে রাখি। তো স্ট্রং সাপোর্ট আমাদের জন্য এইটা দেখা যাচ্ছে 47,400 এই লেভেলটা, এবং ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলটাকে মানে 48,250 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেইন করতে পারে, তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে 48,700 লেভেল আমরা কিন্তু দেখতে পাবো ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো লেভেল দেখতে পাবো মানে কালকেই যে দেখতে পেয়ে যাব শনিবারের ট্রেডিং সেশনে, সেটা কথা নয়। মার্কেটের এখন ভিউ হচ্ছে মার্কেট ওপর দিকের ভিউ আছে। এবার বাজারের মধ্যে সঠিক প্রাইস অ্যাকশন দেখে
নির্ধারিত হয় যে বাজার কোন দিকে যাচ্ছে, কোন দিকে নেগেটিভ মোমেন্টাম নিচ্ছে না বাজার পজিটিভ মোমেন্টাম নিচ্ছে। কারণ ভিউ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। আর কালকে ব্যাঙ্ক নিফটির মধ্যেও খুব সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটিও কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা